সকাল 6টা বাজে, এখন মাঠের দিক যাচ্ছি। আজ আমাদের ধান লাগানো হবে বন্ধুরা। ধানের পাতা ফেলেছিলাম সেই রথের দিন। আজকে ধানের পাতার বয়স হচ্ছে 28 দিন। 28 দিনের এই ধানের চারা আজকে লাগানো হবে এই জমিতে। দেখুন চাষ টাস দিয়ে ঘাস বেছে একদম পুরো ক্লিন পরিষ্কার করা হয়ে গেছে। যারা ধান লাগাবে তারা এসে গেছে, সামনে পাতা তোলা হচ্ছে। চলুন ঘুরে আসি। আমার এই পাশের জমিটাতেও আজকে ধান লাগানো হবে, ঘাস বাছার কাজ চলছে। গতকাল রাত্রে একটুখানি বৃষ্টি হয়েছিল, ওই জন্য বেশ জল বেঁধেছে আর পুরো মাঠ থই থই করছে এখন জলে। তবে আগের দিনের মতো ওরকম না যে আলটাল সব ডুবে গেছে। সব মিলে 8 জন লোক আছে, এই 8 জন লোকেই জমি লাগানো হবে। আর পাতা আগের দিন তো আপনাদের দেখেছিলাম কত ফাঁকা ফাঁকা লাগছিল, এখন দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, ঘন ঝকঝক করছে। হয়ে গেছে চা? চা পাতা দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাও। জল আজকে কলসি ধরে নিয়ে যাওয়া লাগছে মাঠে, 1 কলসি জল আর একটা পট মা দিয়ে আসলো। আর আমার হাতে এই ব্যাগের মধ্যে রয়েছে চা, দিয়ে আসি। তারপরে গিয়ে ওই চাতরের সাইড দিয়ে যে আলগুলো দেওয়া ছিল চারিখানায়, ওই আলগুলো ভাঙবো এখন। যাও, চা খাওয়ার জন্য বসে রয়েছে। এই গাছটা তো বলছিলাম সেই কারেন্ট হয়ে থাকতো, মানে তারের টাচ হয়ে, সেইটা এইটারে সেদিন ছেটে ছুটে এই যে পরিষ্কার করে দিয়েছে। চা দিয়ে বাড়ি থেকে ঘুরে আসতে আসতেই দেখি ধান লাগানো শুরু করে দিয়েছে। ধানের পাতাও সমস্ত মাঠে দেখুন ছড়ানো হয়ে গেছে। রাস্তার কানার এই মাথার দিকটা জমি বিরাট নিচু, বলছে পাতা মানে ডুবে যাচ্ছে, এতটা পরিমাণে জল। যাই হোক, এদিকে 2 জন পাতা তুলছে আর বাদ বাকি এদিকে 6 জন ধান লাগানোর কাজ করছে। আমি যাব এখানে পাতা চাতরের চারিপাশ দিয়ে যে আলগুলো ছিল সেই আলটা ভাঙতে হবে। চাতরের আল ভাঙা হয়ে গেল। মেন জমির সঙ্গে আর চাতরের সঙ্গে এখন আর কোনো তফাৎ নেই, সব একরকম হয়ে গেছে মিশে। আর এই আলটা রেখে দিয়েছি, এটাতে নতুন করে মাটি দিয়ে একদম এর সঙ্গে মিশিয়ে দেবো। আমার কাজ মোটামুটি শেষ, চাতরের আল ভেঙে দেওয়া হয়ে গেছে। আর যে আলটা ছিল এই আলটাও পুরোপুরি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এইটা রাখবো, এটা না রাখলে জল ঠেকানো মুশকিল। আর দেখুন ওই পাশের জমিটাও চাষ হচ্ছে আজকে, মানে ওই পাশের জমি চাষ হচ্ছে, আমারটায় ধান লাগানো হচ্ছে, প্লাস এই পাশের এটাতেও ধান লাগানো হচ্ছে একই দিনে সব। ফাইনালি বন্ধুরা সমস্ত জমি কিন্তু ঢেকে গেছে, ধান লাগানো হয়ে গেছে। একটুখানি বাকি রয়েছে ওই মাথার দিকে, একটুখানি হলেই কমপ্লিট হয়ে যায় 3 বিঘা জমি ধান লাগানোর কাজ। হয়ে যাবে। একটা বড় কাজ ছিল, সেটা আজকে শুরু হয়ে গেছে, ওই জন্য একটু চিন্তা থেকে একটু মুক্তি পেলাম।
তো যাই হোক, সবাই সকাল থেকে মাঠে খুব ব্যস্ত, খাটাখাটনি হচ্ছে সবারই প্রচুর। আর তার মধ্যে আমি তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিই, কারণ মাঠে ধান লাগানো যেমন হচ্ছে সেটা একটা আনন্দ, কিন্তু দুপুরবেলা তো খেতেও হবে, খিদেও পাবে, তাড়াতাড়ি রান্না করি। আর এই বছর আর কিষেন আমাদের বাড়ি খাচ্ছে না, ওনারা নিজেদের খাবার নিজেরাই আনছে, ওই জন্য আমরা নাহলে সকাল থেকেই তোড়জোড় হয়ে যেত রান্না। সবাই তো মাঠের কাজে ব্যস্ত, ওই জন্য বাজারে যাওয়ার মতো কেউ নেই যে মাছ টাছ এনে দেবে, ওই জন্য ঘরে যা ছিল তাই রান্না করছি। আমাদের বাড়িতে তো অনেক হাঁস মুরগি রয়েছে, তারা অনেক ডিমও দেয় আমাদের, সেই ডিমই কিন্তু আজকে রান্না করবো। আর তার সঙ্গে বন্ধুরা আর একটা জিনিস রান্না করবো, সেটা আপনাদের দেখাচ্ছি একটুখানি বাদে। ফার্স্টেই উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিচ্ছি, ডিম আর আলু সেদ্ধ দেবো। ডিম সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিই। ফার্স্টে ভাবছিলাম ডিমগুলো শুধু শুধুই রান্না করবো, ওর সঙ্গে কোনো আলু ঠালু দেবো না, যেমন হোটেলে হয় না ডিমের কারি সেই রকম। তা আবার ভাবলাম বাড়ির একদম অল্প কটা আলু আছে, এই কটা হলেই শেষ। সেইগুলো দেখুন এই যে একদম ঘরে থেকে থেকে কুচকে মুচকে কি হয়েছে, তা ভাবলাম এই কটা আর কি করবো, ডিমের সঙ্গে রান্না করেই ফেলি একেবারে। ঝুড়িতে ডিম এই যে একদম বাড়ির পিওর দেশি ডিম। দেশি ডিম কিন্তু এরকম লাল লালই হয় খোসা। তো যাই হোক, শীতকাল থেকেই কিন্তু এরকম ডিম এখনো পর্যন্ত আমরা পাচ্ছি আমাদের বাড়ির থেকেই। তাই এগুলো এখন সেদ্ধ দিয়ে নিই। এর মধ্যে কিন্তু কিছু মানে সাজো ডিম রয়েছে যেগুলো আজকে বানানো, সেইগুলো দিলে কিন্তু খোসা উঠবে না, ওই জন্য ওগুলো দিচ্ছি না। আর একটা যে রান্না দেখাবো বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে এই ফলটা। এটা হচ্ছে এই সময় হয় আমাদের এইখানে সুন্দরবনের জঙ্গলে, খুব জনপ্রিয় একটা ফল। অন্যান্য কোনো জায়গার মানুষ চেনে কিনা আমার জানা নেই, তবে আমাদের এখানে কিন্তু একে কেওড়া বলে। এই যে দেখুন, এইটা দিয়ে টক বা চাটনি দুটোই করা যায়। টক, এটা তো যেহেতু টক ফল, ওই জন্য অনেকে কাঁকড়া চিংড়ি মাছ টাছ দিয়ে টকও খায়, আবার চিনি দিয়ে চাটনিও বানিয়ে খায়। আজকে আমি চাটনিই বানাবো। এই ফলের টক বার করতে গেলে কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিতে হবে, বোটাগুলো ছাড়িয়ে নিয়ে সেদ্ধ দেবো। বৃষ্টি আবার শুরু হয়েছে ভালো মতো, হ্যাঁ কয়েকটা দিন বন্ধ গেল, আবার এই কালকে রাতের থেকে শুরু করেছে। সত্যি কথা বলতে খুব টেনশনে ছিলাম, কারণ না রোদ ছিল তো যে কদিন, মাঠের জল ঢাল শুকিয়ে পুরো একদম সে ভালো একটা খারাপ অবস্থা হয়ে গেছিল। তখন ভাবছিলাম যে ধান লাগালে কি হয় না না হয়। কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, তখন দিয়ে খুব মানে আনন্দ লাগছে বিশাল। ডিমের ঝোলের জন্য পেঁয়াজ রসুন আদা এসব লাগবে, সব একটু কেটে বেছে নিই ভালো করে। ডিমের তরকারির জন্য জিরে আদা রসুন লঙ্কা এসব ভালো করে বেটে নেব। আজকে শিল দিয়ে সব একবারে তুলবো, বাটা হয়ে যাবে, তারপরে সব দেখো লাইন দেবে। আগে আদা আর জিরে লাইন দিয়েছে, এবার রসুন দেবে, তারপর লঙ্কা। আলু ডিমের পরে এবার কেওড়া শুদ্ধ বসাবো। ঢাকনা দিবি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। কেওড়াও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার গামলায় ঢেলে নেব। কেওড়াটা তো একটু ঠান্ডা হতে সময় লাগবে, ওই জন্য আগে ডিম আলুটা রান্না করে নিচ্ছি। ছোলা হয়ে গেছে, ডিমগুলো দেখুন একবার কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে কি কে যেন খুবলে খুবলে খেয়ে নিয়েছে, আদৌ কিন্তু না, এ হচ্ছে সাজো ডিম। এইরকম সব অবস্থা হয়েছে তুলতে গিয়ে। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে দিয়ে ডিম আলু ভেজে নেব। এই তেলের মধ্যে কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা সব মশলা এবার দিয়ে দেবো কড়াইতে। একসঙ্গে লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি।
জল টেনে গিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে ডিম আলু কষা। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিই। ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। একটু ভেজে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। সেদ্ধ কেওড়া ভালো করে চটকে এর খোসা আর দানাগুলো ছেটে ফেলে দিতে হবে। হাতে মুখ করে করে ছাঁকনিতে করে ছেঁকে নিই, তাহলে একদম ফ্রেশ এর শ্বাসটা বেরোবে। চাটনি রান্নার জন্য কড়াইতে একদম অল্প একটু তেল দেবো। গরম তেলে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটু সর্ষে। এবার কেওড়ার ঝোল ঢেলে দেবো। ঝোলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেবো। ঝোলের মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো। খুব বেশি কিটকিটে মিষ্টি বানাবো না, আবার একদম যে পানসে সেরকম না, মোটামুটি এমন দেবো যেটা খেতে খুব ভালো লাগবে। খুব টকও না আবার খুব মিষ্টি। এই চাটনি কিন্তু আমরা এইভাবে ঝোলঝোলি খাই, কোনোদিনও জেলির মতো বানিয়ে দেখিনি, হয় কি না জানা নেই আমার, আশা করি হবে না জেলির মতো, কিন্তু আবার একদম কলের জলের মতো কোনো পাতলাও না বন্ধুরা। এর শ্বাসগুলো না কেমন বলবো আপনাদের, যখন ছাঁকনিতে ছাঁকা হয় একটা গুঁড়ো গুঁড়ো টাইপের হয় পড়ে যাওয়ার পরে ছাঁকনির মধ্যে, ওইগুলো বেশ এরকম জমে গিয়ে কেমন হচ্ছে, আপনাদের ডাল গাঢ় হয়ে গেছে যেরকম হচ্ছে সেরকম পাতলা, তার মধ্যে একটা অন্যরকম ঘনত্ব। চাটনিও একদম রেডি। চাটনি হতে একদম সময় লাগলো না। সারাদিন আজকে খাটাখাটনি গেল বিরাট, তারপরে এখন এসে খেতে বসলাম। বাইরে যা বৃষ্টির অবস্থা হচ্ছে, আজকে মনে হয় বৃষ্টি থামবে না, পুরো অন্ধকার হয়ে আছে কিরকম একটা। চেয়েছিলাম একটু বৃষ্টি, ভগবান দিচ্ছে বৃষ্টি। ও লাগানোর সময় আবার এত বৃষ্টি হওয়া ভালো না, গরু ছুটে যাওয়ার সম্ভাবনাও থাকে। সে একবার লুচি আর আলুর দম করেছিলাম মনে আছে? করো তো সবসময়, কবেরকার কথা। এই বছর নতুন আলু উঠাতে, হ্যাঁ সেই রকম টেস্ট থাকবে। দেখো ঝাল হয়েছে হেবি। ঝাল হয়েছে হেবি না? একটু তো ঝাল হবে মনে হচ্ছিল। অনেকটা আমরা যেরকম খেয়ে থাকি ঝাল, তার থেকে বেশি হয়েছে। আমার কিন্তু ঝালের জন্য খাচ্ছি না, গলা শুকিয়ে যাচ্ছে তাই দিচ্ছি। যেরকম ঝাল হয়েছে এরকম ঝাল আমরা সাধারণত সচরাচর খাই না, তার থেকে অনেক বেশি হয়ে যেত, তাই না? মিষ্টি হয়েছে? দাও তো কি, চিটচিটে মিষ্টি না, যেরকম বলেছিলি সেরকম একদম। 1 বছর বাদে খাচ্ছি তো ভালো লাগছে। ভাত দেওয়ার কটা অবশ্যই ভালো লাগছে। দেখো এগুলো তো আমাদের একদম লোকাল, আশেপাশে যে জঙ্গলগুলো সেইখানে। আর ওই বড় জঙ্গলে যেগুলো হয় না বন্ধুরা, ওইখানে সচরাচর মানুষ সেখানটা যায় না, যারা মাছ টাছ ধরতে যায় তারাই চোখে পায়। ওইসব জায়গার কেওড়া হলে এরকম এরকম সাইজের বড় বড় হয় একদম, অল্প 4-5টাতে একদম টক একদম সেই হয়। ওগুলো পরিণত হতে সময় পায়। কেমন খাচ্ছ, ভালো লাগছে? হেভি। আমার টকের দিয়ে চাটনিটা বেশি ভালো লাগে। আর এর সঙ্গে
কোনো কিছুর সঙ্গে তুলনা করার মতো যে দারুণ। যে এরকম খেতে কেওড়াই আমরা চাটনি বানালে আমরা পিস পিস করে কেটে কেটে দিয়ে বানাই এমনিতে আমরা ওগুলো সে ঝোলটা তো পাতলা থাকে আমরা দিয়ে কষবেন কিন্তু এর আবার আলাদা ঝোলটা একটা গাঢ় গাঢ় টাইপের ব্যাপার আছে দারুণ টেস্ট